আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। নতুন একটা গ্রুপ বেরিয়েছে, দেখছেন না? নতুন একটা গ্রুপ বেরিয়েছে। সাকিব ভাইয়ের নামে যদি কিছু, সাকিব ভাইয়ের নামে যদি কোনো বদনাম করে বা হচ্ছে নিন্দা পরনিন্দা, সাকিব ভাইয়ের নামে যদি বাজে কথা বলে, তাহলে গ্রুপটা হাতে তালি দেয়, এর ব্যাপারে হাতে তালি দেয়। তো গ্রুপের ব্যাপারে ঘাটতে ঘাটতে একটা জিনিস আবিষ্কার করলাম। যে ছেলে যে ছেলের কথায় তালি দিল, ওই ছেলেকে আমি আসলে অনেস্টলি বলি, আমি কখনো তার কাজ দেখি নাই, তার নাম জানি না, তাকে চিনিও না। একদম মন থেকে বললাম। টুকটাক নাকি মিডিয়া করে, টুকটাক না, ওনার কথাটা তো শুনে যে মনে হয় অনেক বিরাট বড় বোদ্ধা। ওই যে আমি এক সময় মানে জেমস ভাইয়ের আমার ছোটবেলার কথা বলতেছি, জেমস ভাইয়ের সাথে আমার দেখা যে কোনো একটা হাউজে। তা আমার কাছে মনে হয়েছে ওনারা সবাই গুরু গুরু করে ডাকে। তা আমার কাছে মনে হয়েছে যে উনি উনি তো সবাই গুরু বলে ডাকে। আমার কেন জানি মনে হয়েছে, আপনারা অন্যভাবে নিয়েন না, যে ওনার হিসু খাইলে মানুষ মরে যাবে, টাল হয়ে যাবে। উনি সারাক্ষণ হচ্ছে একটু অন্য টাইপের থাকে আর কি। তো গুরুরা বা হচ্ছে আধ্যাত্মিক যারা, তারা একটু নেশাপানি করে, ব্যাপার না, এটা মাইনে নেয়। বা যারা স্টার সুপারস্টার তারা ভুল করলেও মাইনে নেয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে জিনিস দেখলাম আমি, সাকিব ভাইয়ের নামে এক একটা কথা বলতেছে, সাকিব ভাই গ্যারান্টি দিতে পারতেছে না, মানি ব্যাগ গ্যারান্টি দিতে পারতেছে না, সিনেমা হলে টাকা উঠতেছে না, আর একদল হচ্ছে তালি দিতেছে। এই তালি গ্রুপের ব্যাপারে একটা কথা বলি। এই তালি গ্রুপ, সাকিব ভাইয়ের পিছনে তালি গ্রুপ অনেক ইদানিং কমছে। এই গ্রুপটাই তালি দিত। এই গ্রুপটা কি বানায় নিজেরাও জানে না। ওরা সিনেমা বানায়, ওরা নিজেরা বলে সিনেমা, ওদের সিনেমা ওরা নিজেরা বানায়, ওদের সিনেমা ওরা নিজেরা দেখে, ওদের সিনেমা ওরা নিজেরা নিজেরা দেখে কান্দে, ওদের সিনেমা ওরা অ্যাওয়ার্ড দেয়, সব ওরা করে। ওদের সিনেমা আপনি আমি কেউ দেখি না, কেউ জানি না, কেউ কান্দি না, কেউ অ্যাওয়ার্ডও দিই না, কিচ্ছু জানি না ওদের সিনেমার ব্যাপারে। কিন্তু ওদের সিনেমা ওরা বানায়, ওরা দেখে, ওরা কান্দে, ওদের অ্যাওয়ার্ড দেয়। একদম অনেস্টলি বলি, ওনার কি নাম আমি জানি না, কালো করে একটা ছেলে। সিনেমা আমি খোঁজ দিতে দিতে পারলাম, কি জানি একটা বাতাস, 49 না 59 বাতাস একটা সিনেমা বানাইছে সে, অভিনয় করছে। এই বাতাস কোন দিক থেকে গেছে কেউ জানে না। এই 49 বাতাস কার কানের কাছ থেকে গেছে জানে না, কিন্তু তার কাছে শুনবেন এই ছবি বিশ্ব জয় করে ফেলছে। আমার মাঝে মধ্যে খুব অবাক লাগে এবং নিজেরা খুব বোকাচোদা মনে হয় যে শালারা আমার দেশের সিনেমা আমরা দেখি না, বাইরে অ্যাওয়ার্ড দেয় কেমনে, ভিনদেশিরা অ্যাওয়ার্ড দেয় কেমনে, তুরস্কে অ্যাওয়ার্ড পায়, ইরানে অ্যাওয়ার্ড পায়, কোরিয়া অ্যাওয়ার্ড পায়, তারপরে উগান্ডায় অ্যাওয়ার্ড পায়। আমাদের দেশের সিনেমা যেগুলো আমরা কেউ দেখি না, তাহলে আমাদের দেশের সিনেমা আমরা দেখি না, ওরা অ্যাওয়ার্ড দেয় কেন? আমি এটা তো কাহিনী বুঝলাম না ভাই। ওরা অ্যাওয়ার্ড দেওয়ার কে? ওরা ওরা কি বুঝে? দেশের সিনেমা কেউ দেশে দেখে না, কিন্তু সেই সিনেমা বিশাল ব্যাপার। ওই 49 বাতাস কার কাছ থেকে গেছে আমি জানি না। এই গ্রুপ ভাই কিছুদিন একটু কম ছিল, অতিষ্ঠ অত্যাচার কম ছিল, এখন আবার চেইতে উঠছে। এই 49 গ্রুপ, ওই যে নিজে সিনেমা নিজে দেখে, নিজে বানায়, নিজে কান্দে, নিজে অ্যাওয়ার্ড দেয়। ভাই আর কত? ওই জেমস ভাইয়ের কথা বলতে সাকিব খান একটা হিসু করে দিবে। সাকিব খান এই হিসুরে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে করতে তো 20-25 বছর যাবে। তার যে স্ট্রাগল, তার যে স্টারডম, রাস্তায় বেরোলে তো রাস্তাঘাটের কেউ একটা আমার মনে হয় পাশের লোকও চিনবে কিনা জানি না। আমি মাঝে মধ্যে বলি যে সাকিব খান মরুভূমিতে দাঁড়াইলে সেখান থেকে ফুইরা লোক বাইরে হয়। এই সাকিব খানকে নিয়ে সমালোচনা চলতেছে। কি অবস্থা! 49 বাতাসের হিরো সাকিব খানের সিনেমা নিয়ে কথা বলে। সাকিব খানের সিনেমা নিয়ে কথা বলার যোগ্যতা আছে তার? এই বাতাস কার কাছ থেকে গেছে আপনারা বলেন তো? এই 49 বাতাস কোন দিক থেকে গেছে গা? কিন্তু তার কাছে শুনবেন যে এই ছবি অ্যাওয়ার্ড পাইছে ইন্টারন্যাশনালি, দেশ এবং ইন্টারন্যাশনালি সব। এই অ্যাওয়ার্ড সব নিজেরা মনে করেন। উনি নিজে অ্যাক্টিং করতেছে, উনি কানতেছে, কারে জড়াই ধরা। এরকম আরো কিছু কিছু সিনেমা দেখি মাঝে মধ্যে, আমার চোখে মুখে ভাসে আরো কিছু কিছু সিনেমা। সিনেমা নিজেরা দেখে নিজেরা কানতে। ভাই একটা দর্শক দেখলাম না যে হলে, একটা দর্শক দেখি না কানতে, একটা দর্শক দেখি না কোনো এই সিনেমা নিয়ে আলোচনা করতে, কিন্তু তারা বিশাল বড় অভিনেতা, বিশাল বড় অভিনেত্রী, অ্যাওয়ার্ড পাওয়া, নিজেরা কাহিনী কেটে একাকার। কোথায় যাবেন বলেন? তালি দিচ্ছে, এক গ্রুপ তালি দিতেছে, সাকিব খানের নামে বদনাম করতেছে, আর এক গ্রুপ তালি দিতেছে। সহ্য হয়? বাংলাদেশের মানুষ একটা জিনিস পারে, কেউ যদি উঠা যায় তারা হিংসা করতে পারে,
আর না উঠলে তারা খুব ইনসার্ট করতে পারে যে ওই কোন বাল, আবার যদি উঠে গেলে তারা নিয়ে হিংসা করে। তো শাকিব খান এমন একটা সুপারস্টার বাংলাদেশের, তার নিয়ে কথা বলার যোগ্যতা আছে কি না? ওই যে আমি চিনলাম, আমি কথা বললাম, আমার মতো আরো কয়েকজন কথা বলবে না, এইটুকু প্রাপ্তি ওনাদের। ওই যে আবারও বলি, নিজেদের সিনেমা নিজেরা বানায়, নিজেরা দেখে, নিজেরা কান্দে, নিজেরা অর্ড দেয়, কেউ চিনেও না, জানে না, শোনেও না। ধন্যবাদ।